তো দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে আজকে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তো খুব সুন্দর করে আজকে পুজো দিয়েছি। বর্মশাইকে আনতে বলেছিলাম ফল, কিন্তু ফল আনতেও ভুলে গেছে, খালি মিষ্টি নিয়ে চলে এসছে। তো কী আর করা যাবে, খালি মিষ্টি দিয়েই পুজোটা করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল দেখতেই পেলে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। স্নান করে সমস্ত কাজ সেরে আমি পুজো সেরে নিয়েছি। আর আজকে যাওয়ার কথা ছিল আনন্দময়ী তলায়। প্রত্যেকবার তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমার বাবুর জন্মদিন, তো ওকে সবাই আশীর্বাদ করো। তো যাই হোক, আর সকাল সকাল আমি প্রত্যেকবারই সকাল সকাল স্নান করে যাই আনন্দময়ী তলায় পুজো দিতে, কিন্তু আজকে যেতে পারিনি যেহেতু কালকে মামার বাড়িতে ছিলাম। মামার বাড়ি থেকে এসেছি রাতে, তো রাতে কোনো কাজ সারা হয়নি। তো সকালে উঠে সমস্ত কাজ সারলাম। আর বাড়িতে না থাকলে বুঝতেই পারছো প্রচুর কাজ থাকে, দুদিন যদি বাড়িতে না থাকি ঘর দৌড়ের যে অবস্থা হয়ে থাকে। তো সেগুলো সেরে সেরে উঠতেই আমার 10:30 বেজে গেলো। তো যাবো আর কখন, তো আজকে ইংলিশের ডেট করেছে আর কালকে হচ্ছে বাংলার ডেটে পড়েছে। তো ভাবছি কালকে যাবো আনন্দময়ী তলায়, তাই ভাবলাম আজকে আর যাবো না। তো ওই জন্য ভাবলাম আজকে বাবুকে তো রান্নাবান্না করে দিতে হবে, 5 তরকারি ভাতটা প্রত্যেকবারই আমরা দিই। তো এই যে আমার সোনা দেখতে পাচ্ছ গেছিলো স্কুলে, তো স্কুল থেকে চলে এসছে। আর সকালকার খাওয়া দাওয়া বলতে আজকে রান্না করিনি, কাজটার সাথে 10:30 বেজে গেছে। বড়মশাইকে বললাম পরোটা নিয়ে এসে দাও, তো পরোটা নিয়ে এসে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল কাজে। আর বাবুরও খাওয়া হয়ে আছে, আমিও পুজো দিয়ে নিলাম। এবার ভাত তো না, পরোটাটা খেয়ে নেবো, খেয়ে তারপরে একে একে রান্নার কাজে লাগবো। আজকে অনেক কিছু রান্না করতে হবে, আর ভাই আর বোনকেও আসতে বলেছি, দেখা যাক ওরা কখন আসে। আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই তোমরা দেখো। তো এই যে বার্থডে বয় দেখতেই পাচ্ছ। পরোটা না, তাহলে কি ওটা? ডালপুরি। ও ডালপুরি, আমি তো দেখিনি। ডালপুরি নিয়ে এসছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তার আগে ঠাকুরের অনেকক্ষণ আগেই পুজো দিয়েছি, ঠাকুরের থালগুলো তুলে নিই, তারপরে ডালপুরিটা খেয়ে নিই। চলো। তো দেখো চলে আসলাম রোদে, উঠোনে বসে খাবো, শীত লাগছে। আর এই যে ডালপুরি, আমি ভেবেছিলাম পরোটা নিয়ে এসছে, কিন্তু না, ডালপুরি নিয়ে এসছে। দেখতেই পাচ্ছ বর্মশাই খেয়ে গেছে, আর ওই থালেই আমার জন্য আছে, বাবু খেয়ে নিয়েছে। তো চলো এখন এই ডালপুরি দুটো খেয়ে জল খাবো, খেয়ে তারপরে কাজে লাগবো। তো এদিকে দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে আমি মাছগুলোকে বের করে নিয়েছি। আর মাংস তো বর্মশাই সকালে নিয়ে আসলো, তো মাংসটাও ধুয়ে নিয়েছি। আর ফ্রিজ থেকে মাছের মাথা, মাছ 2 রকমের সব বের করে নিয়েছি। আর এই যে উঠোনে সব সবজিগুলো রেখে দিলাম, এখানে উঠোনে রোদে বসেই সবজিগুলো কেটে নেব। তো চলো কাটাকুটি করে তারপরে আসছি। তো দেখো অনেকটা সময় পরে আসছি, তো সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। মাছের মশলা, মাংসের মশলা, 5 রকম ভাজা হবে, তো সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি। এদিকে এগুলো তো ধোয়া হয়ে গেছে অনেক আগে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ, পাবদা মাছ আর একটা কাতলা মাছের পেটি ভাজবো। আর মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল আর মাংস। তো চলো এখন ফটাফট রান্না করে নিই। ভাত তো হয়ে গেছে, এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা ঘেটে জল দিয়ে দেবো। তো ওই পাশে দেখতেই পাচ্ছ জল বসিয়েছি, গরম জল। আর অনেক কিছু রান্না করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করছি। এই ডালটা ঘেটে জল দিয়ে আমি ওই পাশেও বসিয়ে দেবো। দুই কড়াইয়ে 2জন মিলে রান্না করব, কারণ বোন চলে আসবে। তো বোন আসলে একটু আমার সুবিধা হবে, কারণ একা একা আমি হিমশিম খেয়ে যাচ্ছি। বুঝতেই পারছো সংসারের কাজ, পুজো, তো এগুলো সারতেই তো কত বেলা হয়ে যায়। তারপরে আবার এত কিছু কেটে কুটে গুছিয়ে রান্না করা, তো অনেকটা সময়ই লেগে যায়। তো কী আর করা যাবে, এখন ফটাফট করে নিতে হবে, কারণ খিদে পেয়ে যাবে। কারণ আমার যার ছেলে মেয়ে ওদেরকে বলেছি, তো ওই জন্যই, ওরা বাচ্চা মানুষ, খিদে পেয়ে যাবে, বাবুরও খিদে পেয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ বাবুর ভীষণ প্রিয়, ওই জন্য প্রত্যেকবার জন্মদিনে চিংড়ি মাছটা করবই আমি। আর পাবদা মাছটা খুব একটা খাই না, কিন্তু ফ্রিজে ছিল, তো ভাবলাম করেই ফেলি। তো চলো এখন ফটাফট আমি রান্না করে নিই। আর এদিকে দেখতেই পাচ্ছ ডালটা ঘেটে আমি জল দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসের সব কিছুতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো তারপরে হাতটা সাবান দিয়ে ধুয়ে আমি এখন ওই পাশে বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এদিকে এখন ভাজাভুজিগুলো করে নিচ্ছি। যেরকম মাছটা ভেজে, মাছের মাথা ভেজে নেব, তাহলে ডালটা সম্বরা দিয়ে দেবো, তাড়াতাড়ি বেশ আগিয়ে যাবে অনেকটা। তো দেখতেই পাচ্ছ এদিকে 1 পিস পেটির মাছ ছিল, তো সেটাও ভেজে নিচ্ছি। আর মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। বোনকে সকাল সকাল আসতে বলেছিলাম, কিন্তু কালকে যেহেতু মামার বাড়ি থেকে রাতে এসেছি, আর আসার পরে বোনের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো ওই জন্য ওর আসতে একটু লেট হচ্ছে, কারণ ওর শরীরটা খুবই খারাপ। তো ওই জন্যই একটু লেট করে এসেছিলো ও। আর এদিকে আমিও তাই, এক জায়গা থেকে আসার পরে বুঝতেই পারছো সংসারে কত কাজ থাকে। 2 দিন বাড়ি না থাকলেই ঘরমরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো মোটামুটি কোনো রকম কাজ সেরে আমি এই যে লেগে পড়েছি, রান্নার দিকে চলে এসেছি সোজা। কারণ যেহেতু বাবুর জন্মদিন, ওকে তো একটু কিছু করে দিতেই হবে, তাই না?
আর 5 বছরের জন্মদিনটা বাবুর খুব ধুমধাম করে করেছিলাম, কিন্তু এবার আর করব না। ভাবছি প্রত্যেকবার আর ধুমধাম করে করার কি আছে, তো ওকেই করে দিই খালি। তো ওই জন্য কোনো রকমে ওকে একটু পাস্তা তরকারি রান্না করে দেবো, আর কেক কাটিং হবে রাতে, এই তো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই চলে এসেছে বোন, আর বোন এসেই সোজা চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছে আমার সঙ্গে হাত মিলাতে, না হলে তো আমি একা একা পেরে উঠছি না। তো বোন এদিকে রান্না করছে, তো পাবদা মাছটা সর্ষে বাটা করে এই যে জল দিয়ে এখানে বসে আছে একটু, আর এদিকে আমি ওই পাশে এখন মাংসটা করব। তো এদিকে বোন আর আমি একটু গল্পও করে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে। তো চলো এখন তাড়াতাড়ি রান্না করে নিই ফটাফট। তো এদিকে পাবদা মাছটা হয়ে গেছে, তো ভাবলাম পাবদা মাছের তরকারিটা নামিয়ে কড়াইটা ধুয়ে দিই, তারপরে বোন চিংড়ি মাছটা করে ফেলবে। আর এদিকে বড়মশাইকে বললাম তুমি একটু মাংসটা নাড়ো, তো বড়মশাই একটু ঘেটে দিচ্ছে মাংসটাকে, আর ততক্ষণ আমি পাবদা মাছের তরকারিটা নামিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিচ্ছি, কারণ এখন করবে চিংড়ি মাছ। আর তারপরে আবার টমেটোর চাটনি আছে, পায়েস আছে, তো অনেক কিছু রান্না। তো চলো দেখতেই পাচ্ছ এদিকে মাংসটাকে কষাচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চলো কষিয়ে নিই। আর এদিকে আমার হয়ে গেছে পাবদা মাছ সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত দিয়ে করেছি, দারুণ টেস্ট হয়েছিল। আর এখন করব, মানে আমার বোন করবে চিংড়ি মাছটা। তো চলো 4 পিস চিংড়ি মাছ নিয়ে এসেছি খালি বাবুর জন্য, তো ওকেই করে দেবো। তো ও যদিও খায়নি, একটা খেয়েছিল, আর ভাই খেয়েছিল, আর রাতে আবার বাবুই খেয়েছিল, বাবু আর ভাই খেয়েছিল, রাতে বাবু আর ভাই খেয়েছিল 4 পিস, 2 পিস করে ওরা দুজনেই খেয়েছিল, আমরা কেউ খাইনি, কারণ একদিনে কত কিছু আর খাবো। আর সত্যি কথা বলতে মাছ মাংস আর খেতে ভালো লাগছে না, কারণ দিদার বাড়িতে গেলাম সেদিনও মাংস খেয়েছি, তারপরে পিকনিকে মাংস খেলাম, তার আগের দিন যেদিন যাই সেদিন আমরা বাড়িতে মাংস রান্না করেছিলাম, তো পরপর মাংস খেতে খেতে আর কিচ্ছু ভালো লাগছে না মাছ মাংস খেতে। তো ওই জন্যই এখন কিছু করার নেই, আজকে যেহেতু বাবুর জন্মদিন রান্না করতেই হবে, তো সেই জন্য আবার নিয়ে আসলাম। তো এখন দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে খালি পায়েসটা। আর এদিকে বোন আর ভাই মিলে এখন টেবিলটাকে সুন্দর করে সাজাচ্ছে ফুল দিয়ে। তো দেখতেই পাচ্ছ ভাই এদিকে অনেক কিছু নিয়ে এসছে আসার সময়, ক্যাডবেরি, ফ্রুটি, চিপস, তারপরে লেজের প্যাকেট, কুরকুরের প্যাকেট, তো অনেক কিছু নিয়ে এসছে, লজেন্স নিয়ে এসছে। তো সেগুলো সাজালো। আর এদিকে আমার বোন দেখো কত সুন্দর করে স্যালাড কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এদিকে তরকারিগুলো আমিই বেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এদিকে পাবদা মাছ, চিংড়ি মাছ, চাটনি, 5 রকম ভাজা, এদিকে মিষ্টি আছে, এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে, আর এখন খালি হবে পায়েসটা। তো দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু বেড়ে নিয়েছে, আর এই যে এই প্লেটটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আর ওদিকে ফুল দিয়ে গোছাচ্ছে, আর বাবু কী যেন একটা বলছে, ওর মনাকে জানি না কী বলছে। তো যাই হোক চলো এখন আমি রান্না করে নিই ফটাফট পায়েসটা। তো দেখতেই পাচ্ছ পায়েসটাও বসিয়ে দিয়েছি, তো প্রায় হওয়ার দিকেই, গুড় দিয়ে করব, খেজুরের গুড়, মানে খেজুরের পাটালি। তো চলো পায়েসটা রান্না করে নিই। আর দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে পায়েসটাও আমার রান্না করা হয়ে গেছে, আর আমার বোন আর ভাই মিলে টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তো দারুণ হয়েছে সাজানোটা। তো চলো এখন বাবুকে ধান, দুবলো তো তোলা হয়নি, তো ধান দিয়ে একটু আমি, বোন আর ভাই মিলে আর বর্মশাই মিলে আমরা একটু আশীর্বাদ করে নিই, তারপরে বাবু খেয়ে নেবে। তো চলো এখন আশীর্বাদের পর্বটা সেরে খেতে দিয়ে দেবো সবাইকে, কারণ সবারই খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে অনেকটাই। তো চলো দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না করেছিলাম, চিংড়ি মাছ, পাবদা মাছ, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, 5 রকম ভাজা, মানে মাছ ভাজা দিয়ে 5 রকম পুজিয়েছিলাম, সিম ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর এদিকে স্যালাড। আর দেখতেই পাচ্ছ এই যে এই প্লেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, লেজের প্যাকেট, কুরকুরি, কর্নেটো আইসক্রিম, ক্যাডবেরি, লজেন্স, ফ্রুটি, তো এইসব দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে, দেখতে পাচ্ছ। আর বাবু এখানে বসে পড়েছে খাওয়ার জন্য, ওর পেয়ে গেছে খিদে, তো তোমাদেরকে হাই করে দিচ্ছে। আর এই যে ও ও দাদান আংটি, না সরি ব্রেসলেট দিয়েছে, আমার বাবা এবার জন্মদিনে দিয়েছে ব্রেসলেট, তো দেখতেই পাচ্ছ সেটা তোমাদেরকে দেখাচ্ছেও, তাই আমি একটু দেখিয়ে দিলাম। আর ওর হাতে আংটি, ওই আংটিগুলো অন্নপ্রাশনে পেয়েছিল, 9টা আংটি পেয়েছিল, কিন্তু একটা আংটিও পরে না, ওকে মেরে ধরেও আংটি পরাতে পারি না। তো আজকে একটু সময়ের জন্য পড়েছে, বলছে আমি কিন্তু আবার এক্ষুনি খুলে ফেলবো। তো ব্রেসলেটটাও খুলে ফেলেছিল, আংটিগুলোও পরে খুলে ফেলেছিল, রাত অবধিও রাখেনি, খাওয়ার কিছুক্ষণ পরেই সব খুলে ফেলেছিল। আসলে ও কিচ্ছু পরতে চায় না, সোনার চেন আছে কিন্তু পরবে না, বলে আমি রূপোর মালা পরবো। তো জোর জবস্তি করে যদিও বা একটু সময় পরাই, তারপরে আবার সব খুলে ফেলে। তো বাচ্চা মানুষ তো ভাবে কি যে এইগুলো পরলে, আর আমিও বলি এগুলো পরেছিস কোনো জায়গা যাবি না, তো
তো ওই জন্য ভয় পাই যে কোনো জায়গায় যেতে পারবো না, পরবো না আমি, এগুলো খুলে দাও। তো দেখতেই পাচ্ছ আমাদের সবার আশীর্বাদ করা হয়ে গেছে। বোনকে বললাম তুই একটু আশীর্বাদ কর, তো ওই জন্য ও একটু দুবলো তো তুলিনি, ধান দিয়ে একটু আশীর্বাদ করে দিল, দেখতেই পাচ্ছ। তারপর একটু পায়েস খাইয়ে জল খাইয়ে দিল। আর এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো, সবাই বলতে প্রথমে বাচ্চা 3টে আর আমার ভাইকে দিয়ে দেবো, আর তারপরে খাবো আমরা। তো দেখতেই পাচ্ছ এখানে বাবু ভাবছে কী দিয়ে আগে খাবে, কী দিয়ে আগে খাবে, আর সবারই পেয়ে গেছে খিদে। এদিকে আমার যার মেয়ে যার ছেলে সব চলে এসছে, ওরাও খাবে। আর তারপরে বাবুকে ছবি তুললো ওর মনা ওর মামা, তো ছবি টবি তোলার পর্ব শেষ। তারপরে ফুল টুল সরিয়ে দিয়ে আমি খেতে দিয়ে দিলাম সবাইকে, দেখতেই পাচ্ছ। এদিকে আমার যার ছেলে, আমার যার মেয়ে, এদিকে বাবু, আর এই পাশে বসেছে ভাই। তো চলো এরা 4জন খেয়ে নিক। আর বড়মশাইয়ের তো খাওয়া অনেক আগেই হয়ে গেছে, কারণ ও কাজে যাবে জন্য অনেক আগে খেয়ে নিয়েছে। আর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা, দেখতেই পাচ্ছ বেলুন নিয়ে। তো এদিকে বেলুন ফোলানোর পর্ব চলছে সবাই মিলে। আর এবার আর কাউকে বলিনি, কাউকে বলতে পারিনি, কারণ প্রত্যেকবার বলা হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। তো ওই জন্য আর কাউকে বলিনি, এবার নিজেদের মধ্যেই সাজছি জন্মদিনটা। তো সবাই মিলে হাতে হাতে এখন বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সবাই মিলেই ফুলাচ্ছি, আর প্রচুর হাসাহাসি হচ্ছে। তো এদিকে দেখতেই পাচ্ছ সায়ন্তিকা, তো সবাই ফুলাচ্ছে, যেই আমি ক্যামেরা করছি ওই জন্য ক্যামেরার সামনে এসে ওরা ফুলাচ্ছে বেলুনগুলো, দেখতেই পাচ্ছ। আর এই যে এই টিফিন বক্সটা ওর বর্মা এনে দিল একটু আগে, তো জন্মদিনের গিফট। আর এবার জন্মদিনের ওর ভালো ভালো গিফট পেয়েছে, দুটো ভালো গিফট পেয়েছে। একটা ওর দাদান দিয়েছে, মানে আমার বাবা রূপোর ব্রেসলেট দিয়েছে, আর আমরা মানে বড়মশাই দিয়েছে ওকে সাইকেল, কারণ ওকে বলেছিলাম তুই যদি এবার ফার্স্ট হতে পারিস তোকে সাইকেল দেবো। তো এবারও ফার্স্ট হয়েছে, তো তখন দিইনি, বলেছিলাম একবারে তোর বার্থডেতে দেবো, তাহলে তোর বার্থডের গিফট হয়ে যাবে। তো ওই জন্যই অনলাইনে অর্ডার করেছিলাম সাইকেলটা, যদিও 2 দিন পরে এসেছিলো, আর ভিডিওটাও দিতে আমার অনেকটা লেট হয়ে গেল, তো ভাবলাম একসঙ্গেই ভিডিওটা অ্যাডজাস্ট করে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে কেক কাটিং, আর আমরা এই যে মোমবাতি না জ্বালিয়েই কেক কাটিং শুরু করে দিয়েছি। তারপরে বড়মশাই বলছে যে কী ব্যাপার, 7টাকে তো এখনও জ্বলানোই হলো না, যেহেতু বাবু 7 বছর পূর্ণ হলো। তো ওই জন্য ভাই আবার এই যে 7টাকে ধরিয়ে দিল, আর বাবু ওই যে ফু দিয়ে আবার নিভিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ ও খুব আনন্দ পাচ্ছে, তো প্রচুর আনন্দ পাচ্ছে ও, দেখতেই পাচ্ছ সবাই মিলে। তো এখন কেক কাটিংটা হচ্ছে, তো চলো কেক কাটিং করে সবাইকে এখন কেক খাওয়াবে। আর তারপরে রাতে বোন বাড়ি চলে গেছিলো, বোন ছিল না, বোন বাড়ি চলে গেছিলো, বোনের শরীরটা খারাপ ছিল, শুধুমাত্র বাবুর বার্থডে জন্যই ও এসেছিলো, তো না হলে থাকতো, ওর শরীরটা খুবই খারাপ। তো কেক কাটিংয়ের পরেই ও বাড়ি চলে গেছিলো, কিন্তু ভাই ছিল, ভাই গেছিলো পরের দিন। তো পরের দিন আমি আনন্দময়ীতলায় পুজো দিতে গেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। তো দেখতেই পাচ্ছ সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে। আর পরের দিন আনন্দময়ীতলায় গেছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, বললাম না 2-3 দিন ভিডিও অফ ছিল, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভাই ছিল, ভাইয়ের সঙ্গে পরের দিন সকালে আনন্দময়ীতলায় থেকে পুজো দিয়ে বাড়ি আসলাম, তারপরে ভাই বাড়ি চলে গেছিলো। আর 2-3 দিন মানে বার্থডের পরের দিন থেকে আমি 2-3 দিন ভিডিও অফ রেখেছিলাম, তো যার কারণে তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। কারণ প্রত্যেক বছর আমি বাবুর বার্থডেতে আমি যাই আনন্দময়ীতলায় পুজো দিয়ে আসতে, কিন্তু ইংলিশের ডেটটায় যেতে পারি না, কারণ সেদিন আমি বাড়িতে একটু ছোটোখাটো করে আয়োজন করি, তো সেই জন্য যেতে পারি না। কিন্তু বাংলার ডেটে আমি প্রত্যেক বছরই যাই। তো দেখতেই পাচ্ছ এদিকে বেলুন ফাটানোর পর্ব চলছে এখন। এই বড় বেলুনটার মধ্যে ছিল প্রচুর লজেন্স, তো সেগুলো দিয়েই ফাটানো হলো। তারপরে এই যে বাচ্চারা মিলে কাড়াকাড়ি, তো ওদের সঙ্গে আমিও লেগে পড়েছিলাম একটু। আর তারপরে দেখতেই পাচ্ছ 2 দিন পরে, মানে বার্থডে 2 দিন পরে চলে এসেছিলো অনলাইন থেকে বাবুর সাইকেল। তো দেখতেই পাচ্ছ অনলাইন থেকে যেহেতু এসছে ওই জন্য সিট কোনো কিছুই লাগানো ছিল না, তো খণ্ড খণ্ড হয়ে এসেছিলো। তারপরে পরের দিন দোকান থেকে বড়মশাই সব কিছু ঠিকঠাক করে নিয়ে এসেছিলো। তো ফুল সাইকেলটার লুক তোমাদেরকে পরের দিন মানে পরের ব্লগে দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতন টাটা সবাইকে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।